আসসালামাইকুম। আমরা এখন ঝিনাইদহ শহরে আছি। আমরা এখন নামাজের যাত্রা বিরতি, ফজরের নামাজ। তুই যে কেন ভাবিস আমার ঝিনাইদহ আমরা চুয়াডাঙ্গা চলে আসছি অলরেডি। শুভ সকাল। ঝিনাইদহ পার হয়ে আমরা ফজর নামাজ পড়ে অলরেডি এখন চুয়াডাঙ্গাতে। সকালের চা হচ্ছে আমাদের মামুনের পেট খারাপ হয়ে গেছে। না কি পেট খারাপ হয়েছে? আমরা হালকা ওই যে গরু মাংস খাওয়াতে পেটের ভিতরে গ্যাস্ট্রিক হালকা মানে মামুন হচ্ছে বেশি খেয়েছে এখন সমস্যা। আসসালামু আলাইকুম। আমরা কেবল আলমডাঙ্গা এসে ঠেকলাম। এই আলমডাঙ্গা শহর। আমি এই ভবনে অ্যাড্রেস দেখায় এই আলমডাঙ্গা। মামুন আমরা আলমডাঙ্গাতে মাত্র এসে ঠেকলাম নাকি রাজু? তুমি কি আলমডাঙ্গাতে মাত্র এসে ঠেকলে? ঠেকে দিল। যত কথা আছে বুকে তোর গালে দেব টুকে এই মনের মাঝে তুই যে একটা আমি আমার বন্ধু কাইমের কাছে আলমডাঙ্গাতে সেই সকালবেলা আসছি। কাইম কিছুক্ষণ আগে আসছে ঠেকলো। মামু তোমার 500 টাকার পিস আর কি হবে আজকে? দর্শক মন্ডলী, আমরা এখন আলমডাঙ্গাতে আছি, সেই ঐতিহাসিক কুষ্টিয়া আমাদের বন্ধু আব্দুল কাইমের এলাকায়। পাইলট হিসেবে আছে আমাদের কফিল দরবেশ মোহাম্মদ আলী রাজ্য। সে দক্ষভাবে আমাদের গতকাল রাত থেকে গাড়ি চালিয়ে এখান পর্যন্ত আনছে। পিছনে আছে আমাদের হালকা ফারেনা সোহাগ এবং কি ফারে মামুন। আচ্ছা যাই হোক, সবাই আমাদের বন্ধু কায়ম বাইকে আছে। আর বাইকের নাম কি দিদি? সুজুকি জিক্সার। আচ্ছা যাই হোক রাজু, না আমরা তো চলতে থাকি, আমরা যাচ্ছি। না এটা সোহাগ পারে না, সে পারে। আসসালামু আলাইকুম। আমরা তো মাছে ভাতে বাঙালি, তো ভাতের জন্য যে চাউলটা আমাদের দরকার না, সেটার জন্য কুষ্টিয়া হলো সবচেয়ে বিখ্যাত একটা জায়গা। আমি যেখানে যাই আমার হাতের ডানে বামে সব জায়গাতেই শুধু চাউলের অটো রাইস মিল। তো আজকে আমরা কুষ্টিয়াতে আসার উদ্দেশ্য হলো আমরা চাউল নিব। এখানকার সবচেয়ে ভালো মানের ভালো জাতের যে চাউলগুলো আছে এগুলোর খোঁজ দিচ্ছি আমরা দীর্ঘক্ষণ যাও। এখানে মেলের অভাব নাই, মানে আনাচে কানাচে
সব জায়গায় শুধু চাউলের মিল। চাউল, আচ্ছা। এখন দর্শক আমরা সরাসরি আপনাদেরকে চাউলের মেলের ভিতরে সেখানকার পরিস্থিতি এবং চাউল প্রসেসিং কিভাবে ধান থেকে চাল তৈরি হয়, কতটা প্রসেস মানে কতটা প্রসেসিং হয়ে চাউলে রূপান্তরিত হয়, আমরা আপনাদেরকে সেটা দেখাবো। ভিতরে আসলে চাউল এটা হয়তো আপনারা যদি লক্ষ্য করেন যে এটা হচ্ছে আপনার ধান স্টক করে রাখে। আপনার ধানের সিজনে এখানে যে পরিমাণ ধান এরা স্টক করে রাখে, তারপরে এখান থেকে ধীরে ধীরে এগুলো আপনার প্রসেসিংয়ের মাধ্যমে চালে রূপান্তরিত করে এবং নানান ধরনের চাউল এখান থেকে তৈরি হয়, সেটা মার্কেটে আসে এবং আমাদের প্লেটে আসে। আপনারা যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আপনার বিক্রি করে হাঁস মুরগি, তারপরে অনেকে আপনার খিচুড়িও ব্যবহার করতে পারে, খিচুড়ির চাল ঢাকা শহরে ব্যবহার হয়, ঢাকা শহরে বিভিন্ন ফুড পেতে হয়। ঢাকা শহরে খাওয়া যায়। এখানে বস্তা করে মানে সরাসরি বস্তা করে দিচ্ছে। এখানটা নামাজের জন্য বন্ধ আছে। সর্বশেষ আমরা ইকরা ট্যুরিজমের ইকরা গ্রুপ অফ কোম্পানির একটি অঙ্গ সংগঠন হচ্ছে, মানে আমরা একটা কোম্পানি ইকরা রাইস এজেন্সি করার পরিকল্পনার ভিত্তিতে আমরা এখানে আসছি। ইকরা এবং রাইসা অটো রাইস মিল করার আমরা একটা দীর্ঘ পরিকল্পনা করি এবং সেটা কুষ্টিয়াতে করার আমাদের প্ল্যানিং আছে। আমাদের এমডি মহাদয় প্রফেসর ভাই উনি সরাসরি এসে এখানে কিন্তু চাউল খেলে মানে এই স্বাদটা আলাদা না, অন্যরকম একটা স্বাদ। এমনি স্বাদটা আলাদা না, অরিজিনাল স্বাদই আলাদা হবে। এখানে আমাদের বেশি টাকা লাগে না, এই সর্দাবাদের 20 বড় টাকা ভাই লাগে। কাইম ভাই। হ্যাঁ, বল এই এক ওনার এলাকায় রাইস কিনে মানে 5 কিলো বলে, মানে বড় রাইস কিনে 5 কিলো 20 টাকা লাগে না, 30 কোটি টাকা। মহকে পর উতলার হৃদয় নগর, তাই ভালোবেসে একটা কিছু কর। যেমন যত কথা আছে এ বুকে, তোর গালে দেব টুকে, এই মনের মাঝে তুই যে একটা ঝড়। আমরা এই মুহূর্তে যাচ্ছি চাউলের দামের রেট। কিছু বলেন ও স্লো মোশনে ইকরা রাইস এজেন্সি সেটা ভিডিও করতে রেডি। দর্শক, আমরা ইকরা রাইস অ্যান্ড এজেন্সি ঢাকা সহ সারা বাংলাদেশে খোলার নিমিত্তে আমরা আজকে খাজানগর কুষ্টিয়াতে আসছি। এখানে অসংখ্য তালের রাইস মিল আছে। আমরা অনেকগুলো রাইস মিল ঘুরে দেখেছি। এটা হচ্ছে আরব বাংলাদেশ, এবং আমরা কিছুক্ষণ আগে দেশ, তারপরে আরও অনেকগুলো রাইস মিলে আমরা ঢুকছি, এমনকি আরও 2-3টাতে আমরা দেখবো আসলে চাউলের কী অবস্থা। আমরা সারা বাংলাদেশে ইকরা রাইস এজেন্সি খোলার পরিকল্পনা করতেছি। ধন্যবাদ, আপনারা সবাই সাথে থাকবেন। দর্শক মন্ডলে আমরা দেখলাম খাজানগর রশিদ এগ্রোতে ঢুকতেছি। বন্ধু ভাই, বন্ধু এখানে কলা ভোজন চলতেছে। হ্যাঁ, ফার্স্ট এটার দিকে দে, বুঝলাম একটা একটা কাজ। দর্শক, আমরা এই মুহূর্তে ফেরিতে চলি রঙিন আদর, চল যাই হারিয়ে হাত বাড়িয়ে, সুখে থাকো দুনিয়া। ভিতরে
নাসর ভাই টিকিট কাটার উদ্দেশ্যে কাউন্টারে যাচ্ছে। দর্শক দোলদে ঘাটে আছে, সোহাগ ভাই আজকে পরীক্ষা করার জন্য আনছে। ফেরিঘাটে আমরা চলে এসেছি, দৌলদিয়া ফেরিঘাট। ফেরি আমরা এখন ফেরিতে আছি, সম্পূর্ণ দৌলদিয়া ঘাট ফেরি থেকে আমরা আরিসা ঘাটের দিকে যাচ্ছি, সমুদ্রের মধ্যখানে। দৌলতদিয়া ঘাটে আমাদের শখ ভাই থেকে যেতে চেয়েছিল, কিন্তু আমরা ওকে ধরে রাখছি। ধরে রেখেছি। উনি বারবার রিকোয়েস্ট করে উনি এখানে একটু টাইম পাস করবে, তো আমরা ওনাকে বারবার লিখেছি ভাইয়া টাইম পাস করার আরো বিভিন্ন জায়গা আছে। তারপরে আমরা আরিসা আমাদের ফেরিতে আমরা দৌলদিয়া থেকে 63টি গাড়ি নিয়ে আমাদের সাথে আমাদের অনেক সহযাত্রী আছে, রাজু আছে, মামুন আছে, আমাদের আরও 13টা বাইক এমনকি 3টা প্রাইভেট তো গাড়িগুলো আছে। দর্শক আমরা এখন আমাদের ভ্রমণের সর্বোচ্চ যেই ফেরি যেটা ছিল হচ্ছে আরিসা ফেরিঘাট। দৌলদিয়া থেকে রওনা দিয়ে আমরা প্রায় আধা ঘন্টার সময় শেষ করে আমরা আমাদের ফেরিঘাটে এসে বুঝলাম। আমাদের সাথে আছে আমাদের রাজু ভাই, ঢাকা ইউনিভার্সিটির এক সময়ের ডন ছিল, এখন নাই। ওকে ওকে কাট। অবশেষে আরে খান না কথা এই রাজু ভাই আরেকবার করেন। আমরা সোজান এরপর আই যাব আমরা জানি। বুঝলাম এগুলো আমরা আধা ঘন্টা দাঁড়ায় রেখেছি, না হলে 10 মিনিট তুই থাকতে ভুল হয়েছে কেমন আছে কি বলেছে? কি বলেছে? ভুল হয়েছে কেন? এই যে ভুলভাল বুঝাইলে এখান থেকে ঢুকে গেছে, ওখান থেকে মিথ্যা সাই শখ ভাই ভাই আছে তো আচ্ছা ঈদ গেছে সে কবে, এখন আমি গানের রোটেশনে ভুল হওয়ার কথা না। খাবার পরিবেশন করুন। বল মজা নমস্কার এলে জানি আর পাবো আমার ভিডিও চলছে, এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তাহলে ধরে যায়।